গেছে কিনা। সুপ্রিয় দর্শক, অবস্থান করছি ঝিনাইদহ ভালো লাগবে না, কুলাবাজারে। আপনারা দেখছেন বিশ্বমানের ফুটবল এবং গিনেস রেকর্ড তিনবার ফুটবল ডিসপ্লেতে যিনি তিনবার বিশ্ব রেকর্ডধারী সেই আব্দুল হালিম আমাদের মাঝে এসেছেন এবং পণ্য দেখাচ্ছেন। তিনি পর্যন্ত তিনবার বিশ্ব রেকর্ড করেছেন, চারবার বিশ্ব রেকর্ড করেছেন। তিনি ফুটবল মাথায় নিয়ে ফুটবল মারছেন, গোলে মারছেন। আপনারা দেখছেন ফুটবলের যে জাদুকর আব্দুল হালিম, সারা বিশ্বে যিনি তোলপাড় সৃষ্টি করেছেন, সে আব্দুল হালিম এসেছেন। তিনি ফুটবল ডিসপ্লের 10টি বল নিয়ে তিনি খেলা দেখাচ্ছেন। সেই আব্দুল হালিমকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা কালীগঞ্জ টাইমসের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং গ্রিনেস বুকে যিনি এ পর্যন্ত নাম লিখিয়েছেন বিশ্ব আব্দুল হালিম, সারা বাংলাদেশে যার খ্যাতি রয়েছে, সারা বিশ্বে যিনি এ পর্যন্ত 4বার রেকর্ড করেছেন, বিশ্ব রেকর্ড করেছেন, আব্দুল হালিম আমাদের মাঝে এসেছেন। আপনারা দেখছেন ফুটবল মাথায় নিয়ে তিনি ফুটবলের কারুকাজ দেখাচ্ছেন এবং পরিশ্রমের কাজ সেই আব্দুল হালিম। সারা বাংলাদেশের মধ্যে সেই ফুটবল প্রথম বাংলাদেশি ডিসপ্লেকারী যিনি পুরস্কার পেয়েছেন এবং সারা বিশ্বে রেকর্ডধারী গিনিস বুকে যিনি নাম লিখিয়েছেন, এ পর্যন্ত 3বার বিশ্ব রেকর্ড করেছেন, সে আব্দুল হালিমের যে ফুটবল ডিসপ্লের নৈপুণ্য সেটি তিনি দেখাচ্ছেন। এই জিনিসটি অত্যন্ত কঠিন খেলা এবং এটি জাদুকরী খেলা বলা যায়। ফুটবলের ডিসপ্লের ঘাড়ে বল নিচ্ছেন এবং অত্যন্ত আকর্ষণীয় খেলা। আপনারা দেখছেন কতটুকু অনুশীলন করলে, কতটুকু সাধনা করলে বল তার নিজের কথা শুনছে। আব্দুল হালিমের বলকে শাসন করে। আপনারা দেখছেন ফুটবল ডিসপ্লের যে বিভিন্ন কারুকাজ সেটি দেখাচ্ছেন ফুটবল নিয়ে। এখন তো সারা বিশ্বে ফুটবলের যে বল মাথায় নিয়ে তিনি শুয়ে পড়েছেন, আবার তিনি ওই অবস্থায় আবার ফুটবল নিয়ে তিনি উঠে দাঁড়িয়েছেন। আপনারা দেখছেন ফুটবলের ডিসপ্লে যে জাদু, প্রথম বাংলাদেশি যিনি বিশ্ব রেকর্ড করেছেন, পর্যন্ত 3বার বিশ্ব রেকর্ড করেছেন, সেই আব্দুল হালিম এসেছেন। ছেলে মেয়েদেরকে এই তার যে ফুটবল নৈপুণ্য, ডিসপ্লে যে নৈপুণ্য, সেগুলো তিনি দেখাচ্ছেন। একটা আইটেম গ্যাপ গেছে বল লাগে 4বার বিশ্ব রেকর্ড করেছেন। 2011 সালে 22 অক্টোবর তিনি 15.2 কিলোমিটার ফুটবল মাথায় নিয়ে 15.2 কিলোমিটার হেঁটে তিনি প্রথম বিশ্ব রেকর্ড করেন। তারপরে সেটি হয়েছিল জাতীয় স্টেডিয়ামে ঢাকা, এবং দ্বিতীয়বার বিশ্ব রেকর্ড করেছেন রোলার স্কেটিং, বল মাথায় নিয়ে তিনি নাকের উপরে ফুটবল উঠবে, অকল্পনীয় খেলা।
আপনারা দেখছেন ফুটবল লাখের উপরে রেখেছেন এবং কোন ক্রমে ফুটবল নড়ছে না এবং ফুটবল যেন নাকের কপালে রেখে সিপেশ হয়ে দেখানো কি সুন্দর একটি দর্শক নাকের থেকে আবার মাথায় উঠলো বল। স্যার নেক্সট নেট বল এই যে ডানে বামে ঘুরিয়ে দেখানো কঠিন খেলা এবং এটি অনুশীলনের ব্যাপার, যে কথা বলছিলাম দ্বিতীয় রেকর্ড করেছেন 2015 সালে 22শে নভেম্বর। তিনি রোলার স্কেটিং এ কোনো কিছু হবেন না স্যার, বল মাথায় খেলা নিয়ে কাটবো না স্যার। তিনি থেকেছেন কমলাপুর রেল স্টেশনে। আমি খেলা কাটবো না, আমাকে খেলা দেখাবো, তিনি কিন্তু আমি 27.66 সেকেন্ড সময় নিয়েছেন 100 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য। টিপস দিতে পারলাম না বাচ্চাদেরকে। এবং তৃতীয় রেকর্ড আমি করেছেন 2017 সালে। না খেলা কাটবো না স্যার, সব মাথায় রেখে বাইসাইকেলিং করেছেন 13.74 কিলোমিটার। রোলার স্কেটিং কমপ্লেক্স ঢাকাতে তিনি সময় নিয়েছিলেন 1 ঘন্টা 19 মিনিট এবং তার নিজের রেকর্ডই, এই তৃতীয় রেকর্ডই তিনি ভঙ্গ করেছেন। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। সেটি 2025 সালে মাগুরা জেলা ইনডোর স্টেডিয়ামে। এই সময় তিনি সময় নিয়েছিলেন 20.20 কিলোমিটার। আপনারা দেখছেন বল নিয়ে কিভাবে মাথায় করে তিনি শুয়ে পড়ছেন, উঠে দাঁড়াচ্ছেন, নাকের উপর রাখছেন বল যেন তিনি সব নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আপনারা দেখছেন গিনেস বুকে গিনেস বুকে যিনি নাম লিখিয়েছেন। ধন্যবাদ। আসলে এ পর্যন্ত আমি বাংলাদেশে স্কুল লেভেলে খেলা শুরু করছি অনেক দিন থেকে, কিন্তু আমার ডিস্ট্রিক্টের বাইরে খুব কম করেছি আমি। আসলে আমার কাছে খুব ভালো লাগলো কালকে এখানে যখন আসলাম, আমি যখন ক্লাসে গেলাম বাচ্চারা খুব আনন্দ করতেছে। আমি স্যারে বললাম, স্যার বাচ্চারা কিন্তু আমার মনে হয় এখানকার যত বুঝলাম আমি, বাচ্চারা হলো উল্লাস করতেছে, এখানকার বাচ্চারা উচ্চারণ করল না। আমার কাছে খুব ভালো লাগলো, আসলে খুব ভালো লাগছে আমার, খুব সুন্দর মুহূর্ত। তো এখন যে খেলা দেখাবে, খেলাটা আসছে দর্শকের হাতের তালের সাথে তালে তাল রেখে বলে হেড বা ডান্স করে দেখানো, বুঝতে পারিস আমি। সবাই তালি হবে আমার সাথে একসাথে। এই খেলা শিখতে আমার 3 বছর সময় লাগছে, ঠিক আছে? তো আমার সাথে সবাই একটু মাইক্রোফোন ধরেন স্যার, একটু আমার সাথে একটু মাইক্রোফোন ধরেন একটু, প্লিজ প্লিজ আমার সাথে একসাথে সবাই তারা তারা তাহলে হবে বলের সাথে। আমি 1 2 3 1 2 3 1 2 থামো থামো থামো, আস্তে 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 প্লিজ থামো 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 থামো। মেয়েরা লোক মেয়েরা সেনাবাহিনী অফিসার, বড় বড় অফিসার আছে, মেয়েরা ডিসি আছে, মেয়েরা অতিরিক্ত আইজি পর্যন্ত আছে। তো মেয়েরা পিছিয়ে নেই দেশে এখনো, মেয়েরা এখনো বোঝা না, মেয়েরা সম্পদ। তো এখানে অনেক মেয়েরা আছে, তালি মিলাচ্ছে না। আমি দেখবো ছেলেরা সুন্দর দেয় না, মেয়েরা সুন্দর দেয়। তো সবাই একটা তালি স্যার ধরেন প্লিজ স্যার, একসাথে 1 2 3 1 2 3 1 2 3। আপনারা দেখছেন মাথায় বল নিয়ে কিভাবে তালে তালে তিনি লাফিয়ে তালে তালে বল মাথায় নিয়ে তিনি মুভ করছেন এবং প্রচন্ড গরমের মধ্যে কষ্ট হচ্ছে অত্যন্ত। ধন্যবাদ। প্রথম ভাগে একটু খারাপ হয়েছে, ভালো হয়েছে, ধন্যবাদ। অত্যন্ত স্যার নেক্সট এর পরের খেলা এ পর্যন্ত তিনি 4 বার বিশ্ব রেকর্ড করেছেন। এই বল হাতের বল স্কেটিং করে বিশ্ব রেকর্ডধারী বাংলাদেশের একমাত্র সে আব্দুল হালিম। তিনি তার এই বলের যে কারুকাজ সেটি দেখাচ্ছেন। মাথা থেকে পিঠে নিয়েছেন বল, মাথা থেকে পিঠে নিয়েছেন বল এবং তিনি তার জার্সি খুলেছেন। জার্সি খুলে এবার জার্সি আবার গায়ে পরার ব্যবস্থা করছেন। কথা বলো, বল উঠবে তো, বলো উঠবে, উঠবে তো 1 2 3 বলো। ফুটবল নিয়ে কতটুকু, ফুটবলের আয়ত্তটা কতটুকু করেছেন, অনুশীলন কতটুকু করেছেন, কতটুকু ফুটবলকে শাসন করছেন। আপনারা দেখছেন সারা
এটা হচ্ছে সারা বিশ্বে যখন ফুটবল নিয়ে তোড়পাড়, আমি এখন সারা বিশ্বে যখন ফুটবল বিশ্বকাপের উত্তাপ চলছে, ঠিক সেই সময় আমরা এই মুহূর্তে আমরা দেখছি যে ফুটবল স্কেটিং অর্থাৎ ফুটবল ডিসপ্লেতে যিনি বাংলাদেশের জাদুকর এবং বিশ্ব রেকর্ডধারী সেই আব্দুল হালিম, তিনি একসাথে 10টি বল নিয়ে তিনি খেলা করেন এবং বিশ্ব রেকর্ড করেছেন যিনি, এবং নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। অত্যন্ত নিপুণ কাজ এবং অত্যন্ত সাধনার কাজ এবং অত্যন্ত কৌশলী কাজ। বাংলাদেশের সব জেলাতে, সমস্ত জায়গাতে, ক্রীড়াঙ্গনে এই আব্দুল হালিম কিন্তু একটি পরিচিত মুখ। আব্দুল হালিম পরিচিত মুখ সারা বাংলাদেশের মধ্যে। দেখছেন ফুটবল যে ড্রপিং, সেটি মাথার উপরে ড্রপিং করছে আব্দুল হালিম। নিপুণ কারুকাজ, দেখলে আসলে অসম্ভবই মনে হচ্ছে, কিন্তু ফুটবল তিনি অনেক ছোটবেলা থেকে আয়ত্তে এনেছেন। এটা কতবার হয়েছে আমি জানি না, এটা ক্রিকেটে থামবে লাগবে, প্রযুক্তি করে সম্ভব না। কি বলেন স্যার, ঠিক কিনা? ঠিক, ঠিক আছে, দিয়ে দে, বুকে দিয়ে দে, বুকে দিয়ে দে। পরবর্তী খেলা একটি ফুটবল মাথায় রেখে একটি ফুটবল মাথায় রেখে আরেকটি ফুটবলের উপর দাঁড়িয়ে দুইটি কলম দ্বারা একটি ফুটবল বেলুনের মতো করে ঘুরিয়ে দেখানো। যে কথা বলছিলাম, বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী সেই ফুটবল ডিসপ্লেয়ার আব্দুল হালিম সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। আব্দুল হালিম তিনি কিন্তু এই যে ফুটবল মাথায় করে বাইসাইকেল চালানো, ফুটবল মাথায় করে অন্য কাজ করা, যেটি তিনি অত্যন্ত পারদর্শী। আপনারা দেখছেন কতটুকু সাধনা করলে, কতটুকু ফুটবলকে করতে পারলে ফুটবল তার কথা শুনবে। আপনারা দেখছেন একটি কাঠির উপরে ফুটবল কিভাবে খেলাচ্ছেন। সবই সাধনার ব্যাপার। কে দৌড়ে, কে দৌড়ে, কে দৌড়ে, কে দৌড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুটবল নিয়ে বর্তমান সময়ে যে উন্মাদনা চলছে, এই ফুটবল ডিসপ্লেয়ার যিনি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন এ পর্যন্ত 4 বার, বাংলাদেশের একমাত্র বাংলাদেশি সেই আব্দুল হালিম তার এই ফুটবল ডিসপ্লে দেখাচ্ছেন এবং এই স্কুলের বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছেন। আপনারা দেখছেন ফুটবল নিয়ে তার যে শৈশব থেকে যে সাধনা, সে সাধনা ফুটবল কিভাবে ঘুরছে, একটি মাথায় রয়েছে, আরেকটির উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং এটি কঠিন খেলা, অত্যন্ত কঠিন খেলা। সে আব্দুল হালিম তার ফুটবল নিয়ে তার কারুকাজ, ফুটবলের কারুকাজ একদম কাটে গেছে একটা। কতটুকু আয়ত্ত করতে পারলে ফুটবল তার কথা শুনবে। ভালো করে মারো, 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 তারে ভালো করে মারো, 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 তারে কোথায় মারছো? ভালো করে মারো, 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 তারে। একটি বল মাথায় নিয়েছেন, আরেকটি বল লাঠি দিয়ে, লাঠির উপরে দাঁড়ান করাইছেন। এবার বল লাঠির উপরে দাঁড়ান করে কে মারবে, কে মারবে? মারো, 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 দাও, উঠে দাও, দাও, উঠে দাও, 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 মারো, তারে। এই প্লেয়ার এদিকে আসো, এই সে ফুটবলের ডিসপ্লেয়ার, ফুটবলের জাদু শুরু করবে, শুরু করবে, হ্যাঁ শুরু করবে, একমাত্র জাদু
আব্দুল হালিম ফুটবল বিশ্ব রেকর্ড করেছেন। ফুটবল মাথায় নিয়ে তিনি 15 ঘন্টা পর্যন্ত তিনি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। সেটি অত্যন্ত আকর্ষণীয়। একটি ফুটবল মাথায় রেখে স্যার মিস হয়ে গেছে একটা, স্যার মিস হয়ে গেছে, স্যার মিস হয়ে গেছে। একটি ফুটবল মাথায় রেখে আরেকটি ফুটবলের উপর দাঁড়িয়ে 2 হাত দ্বারা একটি বল মাথায় রেখে আরেকটি বলের উপর দাঁড়িয়ে 2 হাত দ্বারা দেখানো। আপনারা দেখছেন একটি বল মাথায় রয়েছে আর একটি বল আরো দুটি বল দুই হাতে কাঠির উপরে দুটি বল ঘুরাচ্ছেন, মাথার উপরে বল, আবার নিজে দাঁড়িয়েছেন বলের উপরে। যেটি বলছিলাম যে আসলে ফুটবলের জাদু বলা যায় এটি। বল নিয়ে খেলা দেখালেন ফুটবলে সারা বিশ্বে খেলা দেখি, গোল দেখি, বাইসাইকেলে দেখাবো না, অনুশীলন আছে, এমন সবাই পারে না। আইটেম দেখাবো একটা ছাড়া, ইনি বাংলাদেশের আব্দুল হালিম জাদুকর এবং এ পর্যন্ত বিশ্ব রেকর্ড করেছেন এই ফুটবল ডিসপ্লেতে। তিনি ঘন্টার পর ঘন্টা তিনি মাথার উপরে ভালো লাগছে আমার, আজকে স্মৃতি মনে থাকবে আমার। এখানে অনেক সুন্দর লাগছে, আমার অনেক সুন্দর লাগছে ছেলে এবং মেয়েরা। আমি অনেক জায়গায় খেলা দেখাইছি, এরকম কম জায়গায় দেখেছি। সুন্দর সুন্দর পরিবেশ, আমার কাছে ভালো লাগছে। যাও এখন আমি 10টা বলে খেলা দেখাবো। পৃথিবীতে এখনো পারে না, পৃথিবীতে এখনো পারে না, সবকিছু গুগলে গেলে এখন পাওয়া যায়, ঠিক না স্যার? হ্যাঁ অত্যন্ত ধন্যবাদ। আর যদি কেউ আমার ভালো দাঁড়াতে পারে তাকেও আমি পুরস্কৃত করবো, যদি কেউ পারে দাঁড়াতে পারে, মাথা রাখা লাগবে না। ধন্যবাদ। তিনি প্রথমে 2011 সালে 22 অক্টোবর 15.2 কিলোমিটার ফুটবল মাথায় নিয়ে হেঁটে করেন। এরপরে 22 নভেম্বর একজন লোক দেখো, আরেকজন ফুটবলের এই স্কেটিং করে মাথায় বল রেখেছিলেন এবং সেটি হয়েছিল কমলাপুর রেল স্টেশনে। ছিল 100 মিটার দূরত্ব অতিক্রম করেন। এটি ছিল তার দ্বিতীয় বিশ্ব রেকর্ড এবং পরবর্তীতে 2017 সালে বল মাথায় নিয়ে 13.74 কিলোমিটার তিনি বল মাথায় নিয়ে বাইসাইকেলিং করেন। সেটি হয়েছিল শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ঢাকা। সময় নিয়েছিলেন 1 ঘন্টা 19 মিনিট। এটি বিশ্ব রেকর্ড ছিল, তৃতীয় বিশ্ব রেকর্ড। গিনিস বুকে তিনি নাম লিখিয়েছিলেন এবং পরবর্তীতে 2025 সালের 22 নভেম্বর তিনি মাগুরা জেলা ইনডোর স্টেডিয়ামে তৃতীয় রেকর্ড। আব্দুল হালিম আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখানে অত্যন্ত পরিচিত একজন। এখানে মেয়েরা কয়টা বল আছে? আব্দুল হালিমের যে ফুটবল আছে 10টা, ওখানে বল আছে 4-8 প্রতি লোক ভুল বলে, ভুল বলেছে, বলে 6টা বলে, কিন্তু ওখানে 8টা বল আছে। এই 8টা বলে দাঁড়ায় মাথায় বল রাখবো, হাতে ঘুরাবো। এটা কি সম্ভব? না সম্ভব। তুমি কি পারবে? হয়তো আমার জন্য সম্ভব হতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভালো ভাইকে এত সুন্দর আমাদের বিনোদন দেওয়ার জন্য। এরপরে পরবর্তী খেলা প্রস্তুত হচ্ছেন ফুটবল ডিসপ্লেয়ার, সেই জাদুকর, বাংলাদেশের একমাত্র জাদুকর আব্দুল হালিম, যার জন্ম মাগুরা জেলার শালিকা উপজেলাতে এবং সারা বাংলাদেশে যার পরিচিতি রয়েছে ক্রীড়াঙ্গনে। আপনারা দেখছেন ফুটবলের
সেই ছোটবেলা থেকে তিনি যে সাধনা করে এসেছেন ফুটবল ডিসপ্লের ব্যাপারে, ফুটবলকে আয়ত্তে রাখার ব্যাপারে, তিনি শুধু যে ফুটবলার যারা ফুটবল খেলেন, যারা গোল দেয়া খেলা করেন, শুধু তারাই যে ফুটবল নিয়ে নাড়াচাড়া করেন তাই নয়, ফুটবল তার কথা শুনবে। আপনারা দেখছেন বলের উপরে দাঁড়াচ্ছেন, বলের উপরে বল, তারপরে তিনি দাঁড়াইছেন বলের উপরে বল, অত্যন্ত কঠিন খেলা। বলের উপরে বল রেখে তার উপরে পা রেখেছেন, আপনারা অত্যন্ত কঠিন খেলা। আজকে এই যে এখানে কিন্তু সুনাম করতেছে, কিন্তু এমন কোনো কথা কোলাবাজার ইউনাইটেড হাই স্কুল মাঠে, এটা ফেসবুক লাইভ আছে আর কি না, কিন্তু আমি কিন্তু সাধনা, সে সাধনা ফুটবল নিয়ে যে শৈশব থেকে সাধনা করে আসছেন, ফুটবলকে তিনি কতটুকু শাসন করতে পেরেছেন, ফুটবল কতটুকু তার কথা শোনে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি বলের উপরে দাঁড়িয়েছেন, বলের উপরে বল দিয়ে দাঁড়িয়ে আবার আরেকটি বল মাথায় নিয়েছেন, আর ডান হাতে আরেকটি বল ঘোরাচ্ছেন, আবার বাম হাতে নেবেন কিনা আমরা কঠিন খেলা, কঠিন খেলা, অত্যন্ত কঠিন খেলা আমরা দেখছি। ফুটবল ডিসপ্লেয়ারের জাদুঘর একমাত্র বাংলাদেশে। প্রচন্ড পরিশ্রমের খেলা আপনারা দেখছেন। ফুটবল ডিসপ্লেয়ার অর্থাৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত আয়ত্ত নিয়েছেন, তিনি শৈশব থেকে ফুটবল নিয়ে যে সাধনা করেছেন, সেটি থেকে কথা বলো আমার সাথে। শরীর ও মন ভালো রাখতে গেলে কি করতে হয়? কি করতে হয়? খেলাধুলার বিকল্প কোনো কিছু নাই। শরীর মন ভালো রাখতে খেলাধুলা করতে হয়। এখানে কোনো ছাত্র নেই আমার সাথে সাইকেল চালাতে পারে। এখন আমি সাইকেল কালকে বাড়ি আসছি, বাড়ি থেকে এখান থেকে বাড়ি গিয়েও চলে আসছি, ঠিক আছে? যাও, তো আমার প্রশ্ন হলো, রাস্তায় বাইরে সাইকেল চালাবো কিভাবে? কে এখানে আসো, কে বলতে পারবে বলো? পারবে কেউ? রাস্তা বাইরে চালাবো কিভাবে? কে বলতে পারবে? তাড়াতাড়ি বলো, পারবে কেউ বলতে? ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। কে মেয়েরা কেউ আসবে? কেউ আসবে না? সাইকেল চালাতে হয় একদম কাছে আসো, ভাই নেই, ভাই নেই, ভাই নেই, আসো সড়কের উপরে, আসো ভাই নেই, শিক্ষা দিতে। এদিকে আসো, এদিকে আসো, ধরো 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 ধরো, তুই ধরো ধরো ধরো। তোমার ভয় পাচ্ছ কেন? তোমাদের কোনো কিছু না, এদিকে আসো তো। বলে ভয় নেই, কোনো ভয় নেই, খুব সুন্দর জিনিস, আসো। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আরে ছেলে ভয় নেই, একজন একজন, আরে ভয় নেই, ভয় নেই, তাড়াতাড়ি আসো। এখান দাও, এখান দাও, এখান দাও, 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 ডিসপ্লেতে যিনি রেকর্ড করেছেন। আমি যখন সকালে 8টার দিকে এখানে আসি, আমি তখন আমি দেখলাম 4টা রাস্তায় এভাবে হাঁটতে। স্যার, বাংলাদেশের পরিচিত মুখ আব্দুল হালিম, এই যে এরকম 5টা ছোট মেয়ে দেখলাম রাস্তাতে এভাবে হাঁটতে। স্যার, এবং ফুটবলের ডিসপ্লে তিনি ঢাকাতে আজ থেকে কয়েক বছর আগে এরকম রাস্তায় মেয়েরা হাঁটছিল, একটা লোক একটা মেয়েকে মেরে দিয়েছে। গাড়ির সব লোক মারবে না, একটা লোক মারবে সাথে এভাবে হাঁটা রাস্তা কি ঠিক? তোমরা কি বলো ঠিক? রাস্তা কিভাবে হাঁটতে হবে আমি দেখাচ্ছি। ধরো তো না, কেমন লাইন দাও, লাইন দাও, লাইন দাও, লাইন দাও, লাইন দাও, লাইন দাও, এভাবে এবার হাঁটে চলে যাও। তোমরা এভাবে হাঁটে চলে যাও, হাঁটে চলে যাও। এভাবে যদি কেউ রাস্তা হাঁটে, যদি 200 বাচ্চা হয়, রাস্তার গাড়ি সাইড দিয়ে হবে। আপনারা কি বলেন স্যার? কি বলেন স্যার? কিন্তু এরা যেভাবে এভাবে হাঁটে, তো আমি জানি মেয়েরা এভাবে হাঁটে, কিন্তু আসলে এভাবে হাঁটা ঠিক না। নিজে সচেতন, অন্যকে সচেতন করবে, ঠিক আছে? আমি কি দেখালাম, অন্যকে শেখাবে। 2, হাওয়াই মিঠাই তোমরা গেছো না? হাওয়াই মিঠাই না? হাওয়াই মিঠাই কে গেছো? হাত তোলা, কে গেছো না? হাত তো
খাও কে কে হাত তোলো দেখি, খাও কে কে হাত তোলো দেখি। এই হাওয়াই মিঠাই থেকে আমার বিরত থাকবো, হাওয়াই মিঠাই খাবো না, খালে কি ক্ষতি? আমি যে দৌড়াদৌড়ি করলাম, আমার শরীরের ভিতরে টিস্যু বা সেল আছে, এই সেলটা দেখা যায় না। লক্ষ লক্ষ কোটি কোটি সেল আছে, এই সেলটা দেখা যায় না, দেখলে এটা ছেড়ে যায়, তখন আমরা ঘুমাই, আবার পূর্ণ হয়। পূর্ণ হলে ভালো হয়, আমরা হাঁটতে বা মুখ করতে পারবো না। এই হাওয়া মিঠাই তোমরা খাবো না, হাওয়া মিঠাই রাম দেওয়া থাকে, তোমার রক্ত ক্ষতিকর, রাম ছাড়া আমরা খাবো। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত যে বাসায় নবজাতকের জন্ম হয়েছে, আমি দেখেছি অনেক বাচ্চা স্কুলে পড়ে নিয়ে আসে, তাকে ধূমপান করতে করতে আসে বাচ্চা। বাচ্চা কি শিখবে স্যার? ইনকিলাব ষোলো আগে লাগানো শিখবে। এক, দুই নম্বরে এই বাচ্চাটা বাচ্চা হাঁপানি রোগ হবে, সেটা মেসেজ না। এটা আমরা সচেতন ভাবে বাচ্চাদেরকে বলবো, যে বাসায় নব জন্ম হয়েছে সে বাসায় তোমরা বাচ্চারা বলো, অনেক বাবারা বোঝে না, তোমরা সচেতন করো, ঠিক আছে? তো আমরা যে এই যে আমরা যে স্কুলে আসি, আমাদের বাপ মারা অনেক কষ্ট করে স্কুলে পাঠায়, অনেকে দেখছি গাছতলা বসে আড্ডা মারে কিনা। ফুটবল নিয়ে তো আমরা ঠিকমতো লেখাপড়া করবো, তিনি যা আর বাবা মা কথা মেনে চলবো। তিনি আয়ত্ত এনে এখানে একটু আমার কাছে আসবে, চারজন তিনি যেটি যে খেলাধুলা তিনি করান, ফুটবল আয়ত্ত নিয়ে বলো বলো, তিনি লেখাপড়া শিখবো, আমরা আসো করছেন, ফুটবল লেখাপড়া শিখবো, পারেন, মানুষের মধ্যে মানুষ হবো, এটি তার চেতনা। উস্তাদ ও গুরুজনের কথা মেনে চলবো। চলবো। আসলে এখানে অনেক আরো টিপস কিন্তু বলতে পারছি না। ধন্যবাদ। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি হেড স্যার সহ সব স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি যে কাজটা করি অবশ্যই এখানে অবশ্যই বিনোদনমূলক কিছু আছে বলি স্যার মনে করি। স্যার আপনি কিছু বলবেন স্যার? আপনার খেলা দেখে আমরা এবং আমার ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ। এই বলটা দাও তো, বলটা দাও তো, বল দেবে না, থাকবে এরকম। স্যার কথাগুলো কি কথা হলো? আর দেখালাম কি টিপ? এই রাস্তা বাইসে দেবে রে কেউ পারো? উল্টা উল্টা